হ্যালো এভরিওয়ান, দিস ইজ ডে 2 আমাদের ট্যুরের। তো এখন আমাদের সময় হয়ে গেছে দিল্লিতে নামার। তাই আমি একটু রেডি হয়ে নিচ্ছি, কারণ বুঝতেই পারছো যে একটা অন্য জায়গায় যাচ্ছি, তো ভূতনি পেতনি হয়ে যাওয়া তো পসিবল নয়। তো সেই কারণে মেকআপ করতে বসে গেছি, আর একদম টপ ফ্লোরে গিয়ে মেকআপ করছি যাতে কারোর চোখে না পড়ে, কারণ একটু লজ্জা লজ্জা লাগে। তো তাই তো আমাদের মোটামুটি রাজধানী এক্সপ্রেস এখন প্রায় 1.5 ঘন্টা লেটে চলছে। যেহেতু শীতকাল, এই তো কিচ্ছু করার নেই, হয়তো গরমকাল হলে ঠিক টাইমেই পৌঁছতো। শীতকালের জন্যই প্রায় 1.5 ঘন্টা লেট। তাই আমরা রেডি হয়ে এখন ব্রেকফাস্ট করছি। ওরা ব্রেকফাস্টটা ঠিক 8টা নাগাদ দিয়ে দেয়। ব্রেকফাস্টে থাকে ধরো ডিমের অমলেট, ব্রেড, চা, ফ্রুট জুস, এইসব এগুলো সব কিছু থাকে। মোটামুটি খাবার দাবার, জাস্ট মোটামুটি, খুব ভালোও বলবো না, খুব খারাপও বলবো না, মোটামুটি। তো এখন আমাদের সবার ব্রেকফাস্ট কমপ্লিট, আমরা সবাই রেডি হয়ে এখন দিল্লির জন্য অপেক্ষা করছি। আর গল্প করছি, বিভিন্ন গল্প, মানে সে গল্পের কোনো শেষ নেই। এটাই হয় বেড়াতে গেলে, বিভিন্ন জায়গা এক্সপ্লোর তো করা হয়ই, সাথে হয় প্রচুর প্রচুর গল্প। তো চলো, আমরা নেমে গেছি দিল্লিতে নেমে গিয়ে এখন হচ্ছে আমরা বাইরের উদ্দেশ্যে যাচ্ছি। আর মনটা দেখছো তো ভীষণ ভীষণ খুশি। আর আমরা ডিসাইড করেছি এখন আমরা ডিরেক্ট হচ্ছে যাব বিভিন্ন স্পটে, হোটেল এখন যাচ্ছি না। এই যে তোমরা হোয়াইট 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 দেখছো বাড়িগুলো, এগুলো হচ্ছে এখানকার স্পেশালিটি। ইটস লাইক আওয়ার এসপ্ল্যানেড, বাট এটা হচ্ছে এই জায়গাটাকে দিল্লির দিল বলে, যেহেতু পুরো জায়গাটা হচ্ছে হোয়াইট। একটা বিল্ডিংও তুমি অন্য কালারও দেখবে না, পুরো জায়গাটাই হচ্ছে হোয়াইট বিল্ডিংয়ে ভরা। তো এখন চলে এসছি আমরা আমাদের ইন্ডিয়া গেটের সামনে। অনেক ছোটোবেলা থেকে ইন্ডিয়া গেটের ছবি দেখেছি, বিভিন্ন সিনেমার শুটিং দেখেছি। এই জায়গাগুলো আসার কিন্তু স্বপ্ন সবার থাকে, কারণ সবার পক্ষে পসিবল হয় না, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে তো পসিবল হয় না। তাই হুট করে প্ল্যানটা হয়েছিল, আমরা সবাই ডিসাইড করেছিলাম আমরা যাব, আর পিসিমণিকে নিয়েই যাব। তো এই বিখ্যাত হচ্ছে দিল্লির ছোলে ভাটোরে, একদম প্ল্যান করে এসেছিলাম বা আমাকে এই ছোলে ভাটোরেটা খাওয়াবো। তো আমরা সবাই ছোলে ভাটোরে লাঞ্চ করলাম, করে দেন হচ্ছে পৌঁছে গেছি হুমায়ুনের বিভিন্ন জিনিসের মিউজিয়ামে। হুমায়ুনের এটা হচ্ছে মিউজিয়াম, এখানে বিভিন্ন জিনিস রয়েছে যে মোগল আমলে যে জিনিসগুলো ইউজ করা হতো। এই যে এখানে দেখলে, এটা হচ্ছে মানডে টু সানডে বিভিন্ন দিন যে বিভিন্ন ড্রেস রাজারা পরতেন, সেই সব ড্রেসের কালার অনুযায়ী এক একটা শোপিস বানানো রয়েছে। আর এই জায়গাগুলোতে এই থাম্বাগুলো বিভিন্নভাবে সিকিউর করে রাখা হয়েছে, করে একটা মিউজিয়াম তৈরি করা হয়েছে। তো মিউজিয়ামের মধ্যে কিন্তু অনেক রকমভাবে অনেক কিছু, অনেক বছরের অনেক জিনিস হচ্ছে স্টোর করে রাখা হয়েছে, প্রিজার্ভ করে রাখা হয়েছে। এটা ছিল আমাদের হুমায়ুনের টুপি, যেটা উনি ইউজ করতেন। আর বিভিন্ন আদলে বিভিন্ন জায়গার একটা মানে ডুপ্লিকেট আদল তৈরি করে রাখা হয়েছে, যাতে বুঝতে আমাদের অসুবিধা না হয়। আর পুরো হিস্ট্রিটা কিন্তু ইংলিশে লেখা রয়েছে। তো এখন যাচ্ছি হুমায়ুন টম্ব, যেখানে হুমায়ুনের বাস ছিল, এবং হুমায়ুন টম্বের 4টে দিকে 4টে থাম্বা ছিল, মানে 4 দিকে 4টে গেট ছিল, এবং গেটগুলো ইটসেলফ দেখতে বড় বড় বাংলোর মতো। তো এখন আমরা ঢুকছি, এটা হচ্ছে হুমায়ুন টম্বের দরজা। এখান থেকে যাওয়ার পরে, এই জায়গাটা ক্রস করার পরই হচ্ছে আমাদের হুমায়ুন টম্বটা আমরা দেখতে পাবো। তো এইটা হচ্ছে সেই রাস্তাটা। তো কী অসম্ভব দারুণ দেখতে। আর প্রত্যেকটা বিল্ডিং লাল পাথর দিয়ে তৈরি করা, আর লাল সাদা কম্বিনেশনে তৈরি করা। এইটা হচ্ছে হুমায়ুন টম্ব, মানে কালার কম্বিনেশন অসাধারণ। আর অনেকটা বড় জায়গা নিয়ে এই জায়গাটা তৈরি হয়েছে। এখন আমরা সবাই মিলে ওখানেই ভেতরটা এক্সপ্লোর করতে যাচ্ছি। আর তোমাকে ঠিক এই সিঁড়িটা
দিয়ে ওপরে উঠতে হবে। আর সিঁড়িগুলো ভীষণ খাড়া, দেখতেই পাচ্ছ আমরা সব কীভাবে উঠছি। আর ওই দিক থেকে ভাই ভিডিও করছে, যেহেতু আমরা সব বুড়ো বুড়িরা একসাথে উঠছি, তার মধ্যে আমি একজন আরেক বিশাল বড় বুড়ি, যে মানে উঠতেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ভীষণ খাড়া সিঁড়িগুলো। তো যাই হোক, এই যে পুরো জায়গাটায় চলে এসেছি, বিশাল বড় জায়গা, বিশাল বড় জায়গা। আর এটা হচ্ছে মেন প্যালেসটা, দারুণ দেখতে, দারুণ কালার কম্বিনেশান, হোয়াইট অ্যান্ড রেডের কালার কম্বিনেশান। আর এখানে বিভিন্ন মানুষের একটা সমাধি রয়েছে। তো চলো, আজকের ভিডিওটা এই অবধি রাখলাম। আমার নেক্সট ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হবে। টাটা সবাইকে, নেক্সট ভিডিওতে চোখ রেখো, টাটা।